নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি উর্মির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সেই দিন আমার ছুটির দিন ছিল, তো ছুটির দিনে বাড়িতেই বসে আছি। তো মনে হচ্ছিল যে কোথাও যাই একটা। তো মাকে ফোন করলাম, মা বললো তাহলে ইকো পার্ক যায়, অনেক দিন যাই না। আর ঠান্ডাটা আছে, ভালোই আছে এখনও, ঠান্ডাটা হালকা হালকা ঠিকই আছে, গরমটা খুব বেশি নেই। তো কারণ এরপর তো আসছে বিভীষিকার দিন, একদম গরমকাল যাকে বলে। বেরানোও যাবে না, সারাক্ষণ বাড়িতে বসে থাকো, বেরালেই ঘামের প্যাঁচানি, নয়তো খুব বৃষ্টি। গরমকাল মানে খুব বৃষ্টি, নাহলে খুব গরম। এখন তো অভ্যাস হয়ে গেছে আমাদের, আর এই বছর তো রেকর্ড গরম পড়বে বলছে। তো সারাক্ষণ বাড়িতে এসির তলায় বসে থাকো, আর কোনো কাজ নেই, না ভালো দুটো কথা বলতে কারোর সাথে ইচ্ছা করে, না কিছু ঘুরতে যেতে ইচ্ছা করে। তো চলো, ইকো পার্কটা আমার খুব ভালোই লাগে, যতবারই যাই না কেন, কেন কে জানি। তো ইকো পার্ক সবাই মিলে চলে গেলাম সেদিনকে। আর হট করে প্ল্যানগুলোই দেখবে সাকসেসফুল হয়। গিয়ে একটা দারুণ জিনিস আমরা দেখতে পেলাম। এইটা না আমি আগে দেখিনি, মানে ফেসবুকেও আগে দেখিনি কাউকে পোস্ট করতে, ইউটিউবেও দেখিনি সেরকম। তোমরা হয়তো দেখে থাকবে কিনা জানি না, বাট আমি দেখিনি। এখানে একটা মনেস্ট্রি টাইপের পার্ক করেছি ইকো পার্কের ভেতরেই। আর সেটা খুব সুন্দর ছিল, মানে তুমি ভেতরে ঢুকলে মনে হবে না তুমি দার্জিলিংয়ে বা ওই জায়গায়, মানে সিকিমের ওই জায়গায় কোথাও একটা চলে এসছো। মানে এত সুন্দর করেছে জিনিসটা, থিমটাকে সুন্দর, এত সুন্দর তুলে ধরেছে। জঙ্গলের মধ্যে, তারপরে কি সুন্দর লেক আছে, তারপরে তোমার মনেস্ট্রি সত্যি করে এরকম একটা বানিয়েছে, সুন্দর করেছে বেশ। ভিতরটা একদম ছিমছিম পরিবেশ, সুন্দর। এখানে দেখতে পাচ্ছ আমি, মা, আমার দুই মা আর বুড়িদি, আমি, আমার বর এসছি। কি সুন্দর লেকটা, এখানে ছোট্ট একটা ফুটব্রিজ টাইপের করেছে। আর চারিদিকে দেখো জঙ্গল, গাছপালায় ভর্তি, একদম ফরেস্ট টাইপের করেছে একটা। তোমরা যদি কোনোদিনও আসো, তোমরা ঠিক ওই আইফেল টাওয়ারটা আছে, ওই গেট নাম্বারটা ঠিক আমার মনে নেই, সম্ভবত 1 নম্বর বা 2 নম্বর কিছু হবে, আমি ভুল হতে পারি আমার। তো ওই আইফেল টাওয়ারের ঠিক একদম অপোজিটেই যে গেটটা আছে, ওখান দিয়ে ঢুকে যাবে, একটুখানি এগাতেই দেখবে ডান দিকে তোমার এইটা পড়বে। এখানটা এত সুন্দর, তোমরা দেখো জায়গাটা, কি সুন্দর জায়গাটা। আর অনেকটা বড় এলাকা, অনেকক্ষণটায়, মানে তোমার এই জায়গাটাই তোমার, আর মানে ঘুরতে পুরো তোমার প্রায় 1.5 ঘন্টা তো লাগবেই, মানে খুব তাড়াতাড়ি ঘুরলেও 1.5 ঘন্টা লাগবে। এত সুন্দর জায়গাটা, আর ছবি তোলার তো অনেক জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা একদম। তোমরা কোনো দিন এসেছো, যদি এসে থাকো তো কমেন্ট সেকশনে আমাকে জানিও, আর যদি না এসে থাকো তাও জানিও আমাকে। তোমরা অবশ্যই এই জায়গাটায় এসো, ঠিক আইফেল টাওয়ারে অপোজিটে গেট দিয়ে ঢুকলেই এই জায়গাটা পাবে তোমরা। এত সুন্দর লাগলো জায়গাটা, এমনি আমার ইকো পার্ক খুব ভালো লাগে। তো সেদিনকে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের ঢুকতে, যেহেতু আমরা বেরিয়েছি দেরি করে, তো আমাদের ঢুকতে যথারীতি দেরি হয়ে গেছিলো। তো তারপরে আমরা অনেকক্ষণ ঘুরছিলাম, মানে ইকো পার্কে এই একটা জায়গা, মানে একটা জিনিস খুব বাজে, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমরা বাইক নিয়ে যাবে তার আলাদা জায়গায় পার্কিং, 4 চাকা বা গাড়ি নিয়ে যাবে সেখানে আরেকটা জায়গা আলাদা পার্কিং, ওখান দিয়ে ঢুকতে দেবে না সেখান দিয়ে। তো এই করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে, এই গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না, ওই গেটে ওই গেট, তো লেট হয়ে গেছিলো। যাই হোক, তো একদিকে সাপে বড় হয়েছিল, আমরা ওই যে দিক দিয়ে ঢুকছিলাম ওই দিক, মানে ওই দিক দিয়ে ঢুকলে আর এই জায়গাটা নতুন একটা জায়গা আমরা দেখতে পেতাম না। তো জায়গাটা খুব খুব সুন্দর লাগলো। আমার খুব ইচ্ছা একবার দিনের বেলাটা এসে পুরোটা ঘোরার। তো যাই হোক, কবে আবার আসা হবে জানি না। এই ইকো পার্ক আসলে মানে সবাই মিলে একদিন রান্না বান্না খাবার দাবার নিয়ে এসে খেলে, পিকনিক টাইপের করলে, আর ঘোরার জায়গা তো অনেকটা বড়, আরও অনেক কিছু হচ্ছে ভেতরে, মানে এরকম মনেস্ট্রি তো একটা দেখলে থিমের একটা খুব সুন্দর জায়গা করেছে ভিতরটা। এই ভেতরটা ইকো পার্কের মধ্যে এই জিনিসটাই ঘুরতে কতক্ষণ লাগে, আর পুরো ইকো পার্কটা তো একদিনে ঘুরতেই পারবে না তুমি। তো আরও ভেতরে অনেক কিছু হচ্ছে এরকম দেখলাম, অনেক হোটেলও হয়েছে নতুন নতুন, এবং সেখানে স্টেও করতে পারবে তোমরা, অনেক কিছু হয়েছে ওই জায়গাটা।
দিয়ে দেখলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি অবশ্য, কমেন্ট করো, লাইক করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্লিজ, হ্যাপি উইথ উর্মি চ্যানেলটার নাম। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডাটা যাওয়ার আগে একবার ইকো পার্কটা ঘুরে এসো, কারণ এই জায়গাটা কি বলো তো, মনেস্ট্রি যে জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা গেলে ভালো, তোমার সিকিম সিকিম ফিলটা আসবে। যাই হোক, টাটা। ধরো ধরো ধরো।